কে কত মাল নিতে পারে এরকম ব্যাপার। কিন্তু হচ্ছে কেউ বেশি করে টাকা দিচ্ছে না। হ্যাঁ, টাকা উঠছে কিন্তু খুব অল্প অল্প টাকা, ওই জন্য আমি ধরছি না। তাই জন্য ভাবলাম থাক, ইনড্রাইভ বন্ধ, যাত্রী সাথী চলবে, যাত্রী সাথী অনলি সেডান অন। আমি হচ্ছে এখন আর একটা ট্রিপ পেয়ে গেছি। হ্যাঁ, তবে এই ট্রিপটাতে 30 টাকা লস আছে, কারণ ট্রিপটা অলরেডি 11 কিলোমিটার রাস্তা আছে। তো 11.4 দেখাচ্ছিল। ভাবলাম ভাই এই ট্রিপটা নিয়ে বেরিয়ে যায়, কারণ অলমোস্ট আমি 1 ঘন্টা বসে আছি সাউথ সিটি মলের সামনে। হ্যাঁ, সাউথ সিটি মলের সামনে 1 ঘন্টা বসে আছি। এখন হচ্ছে নরেন্দ্রপুরের ট্রিপ পেয়েছি, 11 কিলোমিটার রাস্তা, 330 টাকা। তো 330 টাকা তো আমার নিজেরই লাগবে, সেখানে কোম্পানিকে 33 টাকা দিতে হবে। এই যে 33 টাকাটা, সেই 33 টাকাটা আমার এই ট্রিপে লস। তো যাই হোক, প্যাসেঞ্জার গাড়ি চলে এসেছি, ওখানে গিয়ে আবার কথা হবে তোমাদের সাথে। মানে রামচন্দ্রপুর, নরেন্দ্রপুর, আমি যে এরিয়াতে থাকি ওটাও রামচন্দ্রপুর, ঠিক আছে। উবেরে ভাগ ঢুকছে, আমি যেখানটা এসেছি না সেখানটা হচ্ছে মোটামুটি কি বলবো, রামকৃষ্ণ মিশন। রামকৃষ্ণ মিশনটা ক্রস করে একটুখানি এসেছি, জাস্ট বেশি না, 500-600 মিটার একটু এগিয়ে এসেছি। প্রথম কথা, এখানে দোকান নেই। আমি হচ্ছে গত 2 দিন ধরে মিষ্টি খাইনি। কত মিষ্টি আমাদের বাড়িতে, সপ্তাহে 2 দিন পুজো হয়, প্রচুর মিষ্টি। এখন হচ্ছে রামকৃষ্ণ আশ্রমের সামনেটাতে ঠিক আমি আছি। আর এখান থেকে জাস্ট একটু ভেতর দিকে গেছিলাম 400-500 মিটার। আর এখানে যত খাবারের দোকান দেখছি, সব খাবারের দোকানেই কি পাওয়া যায় জানো, বিরিয়ানি আর নয় মিষ্টি। বিরিয়ানি তো খাওয়া যায়, কিন্তু মিষ্টি একদমই নেওয়া যায় না। তো বাধ্যতামূলক আমাকে মিষ্টি খেতে হলো। হ্যাঁ, বাধ্যতামূলক আমি এক জায়গা থেকে মিষ্টি খেলাম। মিষ্টি খেলাম বলতে গেলে ওই দুখানা বিস্কুট খেয়েছিলাম প্যাকেট, 5 টাকা দামে। তো কালকে সরস্বতী পুজো গেল, একটুও মিষ্টি খাইনি, একটুও খাইনি। আজকের বাধ্যতামূলক আমাকে খেতে হলো। আর এই সামনে যে মলটা আছে, এই মলটা থেকে না বুকিং ঢুকছে উবারে। হ্যাঁ, উবারে ঢুকছে 10 টাকা কিলোমিটারে। 11 কিলোমিটার যাবে 150 টাকা, বুঝলে, 15 টাকাও না। 11 কিলোমিটার যাবে 150 টাকা। মানে আমি না বুকিং দেখে না আমার ব্রেন শর্ট হয়ে যাচ্ছে। আমি উবেরকে পুরো আনইনস্টল করে দিয়েছি এখন রাগের মাথায়। উবারকে পুরো আনইনস্টল করে দিয়েছি। আর এত গ্যাদারিং এর মধ্যে দিয়ে আমি খালি গাড়ি নিয়ে চলেছি কামালগাছির দিকে। হ্যাঁ, আমি খালি গাড়ি নিয়ে যাচ্ছি কামালগাছির দিকে। এর পেছনে কারণ একটাই, কারণ হচ্ছে ভাই এত সস্তায় কাজ করা যায় না। যেহেতু পেয়েছি, এখানে ফলের দাম বিশাল হবে। একটা ফলের দোকান দেখলাম, ভালো একটুখানি কলা টলা কিনে খাবো, কিন্তু দেখে মনে হলো ফলের দাম বিশাল হবে। হ্যাঁ, ততক্ষণ না আমি একটুখানি পেট্রোল ভরে নিই, ডিজেল ভরে নিই। তো যাই হোক, অ্যাট লাস্ট আমি একটা ভাড়া পেয়েছি। আমি মোটামুটি কামালগাছির দিকে এগোচ্ছিলাম টুকটুক করে। তারপরে দেখলাম যে একটা ভাড়া ঢুকলো যাত্রী সাথীতে। হ্যাঁ, যাত্রী সাথীতে একটা ভাড়া ঢুকলো 540 টাকা ভাড়া। এটা হচ্ছে বেশ ভালো, মানে অনেকদিন পরে আমি যাবো কোন জায়গায় বলে ফেলছি। ইনড্রাইভের অবস্থা তো বাজে, আর উবেরের অবস্থা আরও বাজে। এটা যাবো হচ্ছে 18 কিলোমিটার রাস্তা, 540 টাকা ভাড়া দিচ্ছে। যাবো বিধাননগর সেক্টর 3। তো এই সময় সেক্টর 3 যাচ্ছি, মানে ওই পার দিয়ে আরামসে একটা 500 মাল তুলে নিয়ে আসবো ফের আবার। হ্যাঁ, আর কামালগাছির মোড়টা থেকে আমি ডান দিক নিলাম, ডান দিকের সিগন্যালটা অন হচ্ছিল না, ঠিক আছে, গ্রিন সিগন্যাল দিয়ে রেখেছে, খালি স্ট্রেট, অনেকক্ষণ দাঁড়িয়ে আছি। কোনো রাস্তায় পুলিশ টুলিশ নেই যে আমাকে গাইড করবে, হ্যাঁ ভাই এবার তুমি চলে যাও। যেই আমি চলে গেছি, অমনি মালটা কি করেছে, ওই গুন্ডি থেকে বেরিয়েছে। ওই যে পুলিশের ছোটো ছোটো গুন্ডিগুলো করা থাকে না, বেঙ্গল পুলিশ তো ঢ্যামনা, জানো তো। বেঙ্গল পুলিশ ভাই কলকাতা পুলিশের থেকেও বেশি ঢ্যামনা। কলকাতা পুলিশের তাও একটু শিক্ষা দীক্ষা আছে, এদের তো শিক্ষা দীক্ষাও নেই। যতক্ষণ আমি ডান দিক নেবো বলে ওয়েট করছি, ততক্ষণ অব্দি বেরোলো না, কিছু বললো না। মানে বেরিয়ে তো বলবে যে ভাই চলে যাও, যেই আমি নিজে থেকে চলে গেছি তখন বেরিয়ে দেখছে মানে কেস দেওয়া যাবে নাকি। আর আবার কেসটা দেখে বুঝতে পারলো না, একে তো কেস দিতে গেলে আমারই চাপ হয়ে যাবে, তাই আর কেস ফেস দিল না, ঠিক আছে। তো যাই হোক, এখন এটা খুব ভালো ট্রিপ পেয়ে গেছি, বিধাননগর যাচ্ছি, অনেকদিন পর সল্টলেক সেক্টর 3 যাচ্ছি। হ্যাঁ, সল্টলেক যাচ্ছে তোমাদের ভাই, লোলি কেস, মানে আমি জানি না আজকে কি হবে আমার সাথে, কারে বলো তো। আজকে যেখানে যাচ্ছি সেখানে আমি ফেসে যাচ্ছি, পুরো গাধা হয়ে চলে যাচ্ছে বিজনেস, ঠিক আছে। সেখানে আমি এখন সল্টলেক যাবো, আমি বুঝে উঠতে পারছি না যে সল্টলেক যাওয়ার পরে আমার সাথে কি হবে। হ্যাঁ, সল্টলেক যাওয়ার পরে আমার সাথে কি হবে না আমি বুঝে উঠতে পারছি না। তো যাই হোক, প্যাসেঞ্জার টিকিট পিক আপ করে নিই, নেক্সট ট্রিপে কথা বলছি তোমাদের সাথে। একটা পুরো ফালতু প্যাসেঞ্জারকে নিয়ে এসেছিলাম। হ্যাঁ, একটা পুরো ফালতু প্যাসেঞ্জারকে নিয়ে এসেছিলাম। টাকাটা ওদিক দিয়েছে বলে বলছে এসিটা চালিয়ে দাও, আমার তো এসি রাইড বুক হয়েছে না। আমি বলি হ্যাঁ, এসি রাইডই তো আপনার বুক হয়েছে। তাহলে এসিটা চালাচ্ছ না কেন, এসিটা চালিয়েই দাও তাহলে। আমি এসিটা চালিয়ে দিয়েছি, সে বেটা কুজো হয়ে বসে আছে, ঠান্ডায় মরে যাচ্ছে, কিন্তু তাও এসি বন্ধ করবে না, কারণ টাকা দিয়েছে না এসি, বুঝতে পারছো, বাঙালি। এই হচ্ছে আমাদের বাঙালি, বুঝলে। বাঙালি নয় মানুষে গর্ব করে, ঘন্টা সারা ঠান্ডায় কাঁপছে, তাও বলছে এসি চলবে। হ্যাঁ নিশ্চয়ই, কেন চলবে না, চালিয়ে নিন, কারণ তোমরা সবাই জানো আমি নিজেই হচ্ছে ইনড্রাইভে যখন আগে নন এসি ছিল, ইনড্রাইভে যখন নন এসি ছিল তখন আমি হচ্ছে কি করেছিলাম, তখন আমি সবাইকে এসি দিতাম, যারা এসি বুক করতো না তাদেরকেও আমি এসি দিতাম।
কিন্তু এখানে ভাই আমাকে বলছে এসি দেওয়ার জন্য। সত্যি কথা বলতে আমার তো গরমই লাগছে সকাল থেকে, কালকে পুরো সরস্বতী পুজো গেছে, পুরো এসি চালিয়ে ঘুরেছি। ওইসব কোনো কিপটামো করার আমার সিন নেই, লাইফের সাথে তো কম্প্রোমাইজ বা হেলথের সাথে কম্প্রোমাইজ করার কোনো মানেই হয় না। কিন্তু এই লোকটাকে দেখে আমার সত্যি কথা বলছি ভাই ভীষণ হাসি পেয়েছে, কারণ ভাই মানে বাঙালিরা যে এরকম হয় সেটা আরেকবারই নি প্রমাণ করে দিল। পয়সা বসুল করতে হবে, মানে ঠান্ডায় কোথাচ্ছে ভাই, বসে বসে না কোথাচ্ছে পুরো। আমি তো একদম চিল মেরে এসি চলছে, আমার তো ফুল বস্তি, আমি বস্তি নিয়ে বসে আছি, কিন্তু না ভাই ঠান্ডায় কোথাচ্ছে মালটা, তো আমার কিন্তু ভাই এসি চাই তার, হ্যাঁ এসি চাই। তো যাই হোক এখানে চলে এলাম, আর খালি দেখাচ্ছে ইন্টারনেট ইস্যু, ইন্টারনেট ইস্যু। জিওর ইন্টারনেট মানে জিওর নেটওয়ার্ক এত বাজে হয়ে গেছে, মানে জিও আর চালানো যাবে না। সত্যি কথা বলছি, জিওর নেটওয়ার্ক এত বাজে হয়ে গেছে, জিও আর চালানো যাবে না। এবারে ভেবেছিলাম যে এ হয়ে গেলে বন্ধ করে দেবো, মানে এই মাসে যদি আমার এ হয়ে যেত, মানে কি বলে শেষ হয়ে গেলে বন্ধ করে দেবো। কালকে রাতে ভুল করে আমি রিচার্জ করে নিয়েছি, জিওটা আমাকে পোর্ট করাতে হবে অন্য কোথাও। ভাই নেটই চলে না, বেশিরভাগ সময় দেখাচ্ছে আনস্টেবল নেটওয়ার্ক, আনস্টেবল নেটওয়ার্ক। এই জায়গায় এসে প্রচন্ড ভুল করেছি, হ্যাঁ প্রচন্ড ভুল করেছি আমি সেক্টর 5-এ এসে। আমি ঠিক আছি করুণাময়ের কাছে, হ্যাঁ সল্টলেক করুণাময় আছি। করুণাময়ের বইমেলাতে ভালো প্যাসেঞ্জার পেয়েছিলাম, ভালো অ্যামাউন্টে নিয়েছিলাম, কিন্তু সেই প্যাসেঞ্জার প্রচন্ড প্রচন্ড ছ্যাঁচড়া ছিল, মানে নেক্সট লেভেল ছ্যাঁচড়া, যাকে বলে এমসি, ঠিক আছে। তারপরে কি আর করা যাবে, আমি হচ্ছে ট্রিপের সন্ধানে বসে আছি, কিন্তু একটাও ভাড়া পাচ্ছি না, হ্যাঁ একটাও ভাড়া পাচ্ছি না। ট্রিপের সন্ধানে বসে বসে অনেক সময় নষ্ট করে ফেললাম। অ্যাট লাস্ট আমি একটা ভাড়া পেলাম, এবং শুধু তাই না, মানে ভাড়া যা অ্যামাউন্ট দিচ্ছে না, এখানে যারা গাড়ি চালাও কি করে চালাও আমি জানি না, আমি হচ্ছে কি বলবো। আর এখানে মানে এতটাই বাজে অবস্থা, ঠিক আছে। এখানে অ্যাকচুয়ালি বইমেলা চলছে, বইমেলার জন্য পুরো এরিয়াটা ভাই ব্লক, হ্যাঁ বইমেলার জন্য পুরো এরিয়াটা ব্লক, যার কারণে ভাই মোটামুটি আমাকে খালি গাড়ি নিয়ে 2 কিলোমিটার তো আমি গেছি 2-2.5 কিলোমিটার, তাহলে ওই 2-2.5 কিলোমিটার লস হলো। আর এখন নর্মালি যেমন 1 কিলোমিটার প্যাসেঞ্জারকে পিক আপ করতে যাই সেরকমই যাচ্ছি, কিন্তু হ্যাঁ খুবই লস হয়েছে এই বইমেলাতে এসে। আর এই দিকটাতে আমি ভাবিনি যে, আমার না খেয়াল ছিল না যে উবের শাটেল আছে, উবের শাটেলের কথা আমি ভুলে গেছি। উবের শাটেলের জন্য তো সেক্টর 5-এর বিজনেস পুরো মারা গেছে। অনেকে আমাকে কমেন্ট সেকশনে বলতো, কিন্তু আজকের এখানে এসে লাইভ দেখলাম ভাই উবেরে নাকি ভাড়াই ঢোকে না। আমি ইচ্ছা করে উবেরটা অন করেছি, দেখি উবের শাটেল চলছে, তো উবেরে ভাড়া ঢোকে নাকি, দেখি ভাই উবেরে ভাড়াই ঢোকে না ভাই, যা তা অবস্থা জাস্ট উবেরের, ঠিক আছে। মানে খুবই বাজে অবস্থা, খুবই বাজে। তো যাই হোক এখন একটা ট্রিপ পেয়েছি, এখান থেকে আমি চাইছিলাম যে সল্টলেক এরিয়া থেকে বেরিয়ে যেতে, কারণ সল্টলেক এরিয়াতে ওই উবেরের শাটেল চলে, যার কারণে এই এরিয়াতে বসাটা হচ্ছে বোকামি, এই এরিয়া থেকে বেরিয়ে যেতে। তাই আমি একটা ছোট্ট ট্রিপ নিয়ে বেরোচ্ছি, যে ট্রিপের ডিস্টেন্স হবে 3 কিলোমিটার। 3 কিলোমিটারে ভাড়া পাচ্ছি 140 টাকা, হ্যাঁ 3 কিলোমিটারে ভাড়া পাচ্ছি 140 টাকা। তার জন্য ভাবলাম চলো এই ট্রিপটা নিয়েই যাই। পরের বারে যখন ওখান থেকে যেখানে যাচ্ছি ফুলবাগানের আশেপাশে, ওখান থেকে নিশ্চয়ই আমি ট্রিপ পেয়ে যাবো, যদিও বা রাতে বেলা। তাই আমি কিন্তু এখন এই দিকে এসেছিলাম, আর অফিস পাড়া বলে এসেছিলাম, কিন্তু এখানে অফিস পাড়ার যে মামাসি করে দিয়েছে উবের শাটেল, সেটা আমার মাথায় ছিল না। তো যাই হোক মোটামুটি কতক্ষণ বসেছি ভাই, লোল পুরো 1 ঘন্টা 10 মিনিট বসে আছি নাকি এখানে আমি। 1 ঘন্টা 10 মিনিট সময় নষ্ট করার পর, মানে আজকে সারাদিনে টোটাল 4 ঘন্টা সময় নষ্ট হলো। সময় নষ্ট করার পর এখন আমি ট্রিপটা নিয়ে এই এরিয়া থেকে বেরোই, তারপরে দেখছি টুকটুক করে আমাদের ওই এরিয়াতে ঢুকতে হবে গিয়ে। বালিগঞ্জ সার্কুলার রোডে যে আর্মি ক্যাম্পটা আছে, ওই আর্মি ক্যাম্পের কাছে আমি এখন আছি। আর এখানে না গন্ডগোল হয়ে গেছে, আমি কোনো কিছু হার্ড কপি ব্যবহার করি না, ঠিক আছে। আর যেই ব্যক্তিকে আমি নিয়ে এলাম, ওনার খুব শরীরটা টায়ার্ড লাগছে, শরীরটা খারাপ লাগছে, যার কারণে উনি গাড়ি বুক করেছে। এবার আমি এত ভেতর অবধি তো চলে এসেছি, ভাই মানে একটা ট্রিপ নিতে পারি না ভাই। একটা ট্রিপ ঢুকলো, নেবো ভাবলাম, নিতে পারলাম না। তো সবার আগে তোমাদের বলে দিই, প্রথম যে এটা ছিল, প্রথম যে ট্রিপটা ছিল, সেই ট্রিপে আমি 3 কিলোমিটারে তোমাদের বললাম 140 টাকা। ওটা 3 কিলোমিটার 350 টাকা পেয়েছি। প্রথমে একটা ড্রপ ছিল, হ্যাঁ একটা ড্রপ ছিল, উনি ড্রপ অ্যাড করতে ভুলে গেছিলো, আমাকে বললো ভাই ড্রপ অ্যাড করতে ভুলে গেছি, তোমার এক্সট্রা দিয়ে দেবো। আমি ভাবিনি যে এত টাকা এক্সট্রা দেবে। তো 140 টাকার জায়গায় উনি আমাকে দিল 250 টাকা, হ্যাঁ 250 টাকা। তারপর যেখানে ড্রপ ছিল 700 মিটার আগে দাঁড়ালো, দাঁড়িয়ে বললো ভাই আমার কাছে 10 মিনিট লাগবে, তুমি কি দাঁড়াতে পারবে? আমি বললাম হ্যাঁ নিশ্চয়ই দাঁড়াতে পারবো, কেন দাঁড়াতে পারবো না। তো যাই হোক তারপর আমি হচ্ছে ওখানে দাঁড়ালাম, দাঁড়ানোর পরে উনি 10 মিনিট পর এলো, মানে 3 কিলোমিটারের মধ্যে এখনো 700 মিটার ট্রিপ বাকি ছিল, ঠিক আছে। ট্রিপটা আমি এন্ড করে দিলাম, আবার এলো, এসে বলছে কত টাকা দিতে হবে। আমি বলি আপনি যা খুশি দেন, আমি এরকম ভাবে চাইতে পারি নাকি কারোর কাছ থেকে কিছু। তো উনি আমায় ফের 100 টাকা দিল। তো এইভাবে আমি 3 কিলোমিটার ইনকাম করলাম 350 টাকা, হ্যাঁ 3 কিলোমিটার ইনকাম করলাম 350 টাকা। তারপরে একটা 8 কিলোমিটারের ট্রিপ পেলাম, যেটা সার্কুলার রোডে আর্মি ক্যাম্প আছে, আর্মি ক্যাম্পের কাছে।
এবার আর্মি ক্যাম্পের ভেতরে ঢুকবে, সেটা আমি জানতাম না। প্যাসেঞ্জার আর্মি ক্যাম্পের ভেতরে ঢুকিয়েছে আর আইডেন্টিটি চাইছিল আমার। আর আমার তো আইডেন্টিটি নেই বলতে গেলে ভাই, সব ডিজিটালি আছে। হ্যাঁ, সব ডিজিটালি আছে, আমাদের লাগে না, হার্ড কপি লাগে না। আমি একটা জিনিস বুঝে পেলাম না ভাই, হার্ড কপি আর ডিজিটালির মধ্যে ডিফারেন্স হচ্ছে হার্ড কপি জমা দিয়ে যেতে হবে। আমি মানলাম হার্ড কপি জমা দিয়ে আমি কোনো ক্রাইম করে বেরিয়ে গেলাম, তাহলে কি হবে? ঘন্টা কিছু করতে পারবে, বাড়িতে গিয়ে আরেকটা প্রিন্ট করে নেবো, আবার একটা হার্ড কপি হয়ে যাবে। মানে আমি বুঝে উঠতে পারি না ভাই কি অসুবিধা। বলছে আধার কার্ডেরও হার্ড কপি নেই। বললাম না, আধার কার্ডের নেই। বলছে ড্রাইভিং লাইসেন্স হার্ড কপি কটা বানাবো? 50 টাকা করে গড় পাত্তায় 50-60টা ড্রাইভিং লাইসেন্স বানিয়ে নিতে পারবো। ঠিক আছে, তো যাই হোক, খুব খারাপ এক্সপিরিয়েন্স ছিল আর্মি ক্যাম্পে ঢোকার। তারপরে বললো না, তোমাকে আমরা ঢুকতে দিতে পারবো না। আমি কি ঢুকবো? আমি স্টোরি না ঢুকছি, আমি আর্মিটাকে বলছি, একটা অফিসার ছিল, আমি বলছি আমি কি ঢুকবো? আমি তো ঢুকবো না, ঢুকবে তো প্যাসেঞ্জারকে ড্রপ করে আসবে। বলছে না, ঢুকতে দিতে পারবো না। আমি তাহলে প্যাসেঞ্জার হেঁটে চলে যাক, আমার কি আছে? আমার কোনো যায় আসে না, বলতে প্যাসেঞ্জার হেঁটে গেল তারপরে, আর প্যাসেঞ্জারের মুখটা ভোতা হয়ে গেল, বুঝতে পারছো? বিলা ভাই অভিজ্ঞতা, এটা লোল কেস পুরো। আমি এখন আরেকটা ভাড়া পেয়ে গেছি, আর আমার ক্যামেরা না বাইরের দিকে ঘোরানোর ইচ্ছা হচ্ছে না আজকে, কি জানি কেন। মানে অ্যাকচুয়ালি না, সত্যি কথা বলতে, ক্যামেরা আবার খোলো, ক্যামেরা লাগাও, ব্যাটারি চেঞ্জ করো, ব্যাটারিও প্রায় শেষের পথে, ব্যাটারি চেঞ্জ করো, তারপরে গিয়ে কাঁচ মোছো, সামনের দিকে শ্যুট করতে গেলে বিশাল প্রবলেম, যার জন্য ভাই দরকার নেই সামনে শ্যুট করার। তো এখন হচ্ছে আবার একটা মার গুড় দিয়ে রুটি হয়ে গেছে। তো অ্যাকচুয়ালি একটা ভাড়া ঢুকেছিল 4 কিলোমিটার যাবে, 170 টাকা দিয়েছিল। আমি বললাম না, আমি 170-এ যাবো না, আমি একটু বেশি চাই, আমার একটু বেশি টাকা চাই, কারণ আমার বেশি ধার দেনা আছে। তো বেশি টাকায় তো ইনকাম করতে হবে, কম টাকা ইনকাম করলে কি করে চলবে? তো প্যাসেঞ্জার বললো না, দেবো না। আমি বললাম ঠিক আছে, দিতে হবে না, ডোন্ট ওয়ারি, বি হ্যাপি। আমি একটা নতুন ট্রিপ দেখি তাহলে। নতুন ট্রিপ দেখলাম, পুরো টালিগঞ্জের ট্রিপ পেয়ে গেলাম। 5 কিলোমিটার না 6 কিলোমিটার যাবে, 6 কিলোমিটার, 5 কিলোমিটার বলতে যাচ্ছিলাম। 6 কিলোমিটার যাবে, 6.3 কিলোমিটার, 318, 180 হয়, 230 টাকা নিয়ে নিয়েছি। অলমোস্ট 50 টাকা বেশি নিয়েছি। নর্মালি 200 টাকা ভাড়া হয়, অ্যাকচুয়ালি 30 টাকা বেশি নিয়েছি। তো ঠিক আছে, কিরে ভাই, ক্যান্সেল করে দিল নাকি? তাই বলো, এখন ক্যান্সেল হয়ে গেল নাকি রে ভাই? ক্যান্সেল হয়নি, ক্যান্সেল হলে প্যাসেঞ্জারই পারবে, আমার কিছু হবে না। কারণ এখানে ভাই অ্যাভেলেবেল ট্রিপ, ভর্তি ট্রিপ, ভর্তি। কোনটা ছেড়ে কোনটা নেবো ভেবে পাচ্ছি না। এই দেখো আবার ঢুকছি গড়িয়াহাট। যাবো না বাবা, যাবো না, আমি এখন যেতে পারবো না, আমি ওর থেকেও ভালো ভাড়া পেয়ে গেছি। তারপরে দেখা করিস ভাই তুই। অ্যাকচুয়ালি বিহালার ভাড়া পেয়েছিলাম, প্যাসেঞ্জারের কাছে 8 মিনিট লাগতো, তাই প্যাসেঞ্জার ক্যান্সেল করে দিচ্ছে। অনেক ভালো করেছে, ধন্যবাদ প্যাসেঞ্জারটাকে। ফোন করে ক্যান্সেল করেছি, আগে ভাই এমনি করে দেয়নি। খুব ভদ্রলোক ছিল, ভদ্র মহিলা ছিল। আমি এখন আবার একটা ট্রিপ পেয়ে গেছি। হ্যাঁ, একটা আমি বেহালা ট্রিপ পেয়েছি, মোটামুটি 5.5 কিলোমিটার যাবে, 200 টাকা ভাড়া দিয়ে রেখেছে। হ্যাঁ, 5.5 কিলোমিটার যাবে, 200 টাকা ভাড়া দিয়ে রেখেছে, মানে বুঝতে পারছো। এক কথায় ভাই সলিড ট্রিপ, মোদ্দা কথা হচ্ছে সলিড ট্রিপ পেয়ে গেছি। কিন্তু হচ্ছে এখানে না, আমাকে কুদঘাট বাজারের কাছে যেতে হবে, মানে কুদঘাট বাজার না, মানে কুদঘাট ওয়্যারলেস মাঠের কাছে যেতে হবে প্যাসেঞ্জারকে পিক আপ করার জন্য। সেটা অলমোস্ট ওই 1.3 কিলোমিটার। হ্যাঁ, 1.3 কিলোমিটার। এই জায়গাটা থেকে গিয়ে, এই রাস্তাটা আমি ভালো মতন চিনি, যার কারণে আমার কোনো অসুবিধা হচ্ছে না। গলির ভেতর দিয়ে বেরিয়ে গেলাম, আর এই পাড়ে দিয়েও যাওয়া যায়, কিন্তু আমি এটা, আচ্ছা ওটাতে মানে বন্ধ আছে কি রাস্তা? আগে দেখে নি রাস্তাটা খোলা আছে নাকি। হ্যাঁ, খোলা আছে রাস্তাটা। এটা দিয়ে বাদিক দিয়েও যাওয়া যায়, ডান দিক দিয়েও যাওয়া যায়, সব দিক দিয়েও যাওয়া যায়। কিন্তু আমি হচ্ছে ডান দিক দিয়ে মেন রোডে উঠে যাই, বড় রাস্তায় গেলে তাড়াতাড়ি পৌঁছে যাবো। আর ওই বন্ধ, বললাম না রাস্তা বন্ধ আছে এখানে। এক্ষুনি দেখলাম রাস্তাটা খুললো, আবার বন্ধ করে দিলাম, কি বলবো। এই কারণেই না আমি এই রাস্তাটা ঢুকতে চাইছিলাম না, রাস্তাটা খুলে আবার বন্ধ করে দিল। আমি এখানটাতে ব্যাক গিয়ারে দিলাম, তার কারণেই দিলাম যে রাস্তাটা খুলে বন্ধ করছে নাকি দেখার জন্য। ঠিক দেখি যেই আমি গাড়িটা মুভ করলাম, তখনই গিয়ে দেখি সেই বন্ধ করে দিলাম। তো যাই হোক, রাস্তা তো আছে জানি আমি, কিন্তু আমার ওইটা দিয়ে স্ট্রেট নেওয়ার কথা ছিল, আমি স্ট্রেট না নিয়ে আমি এইটাতে ঢুকিয়েছি, আবার এই পেড়া দিয়ে আবার বেরোচ্ছি। ফালতু তেল পড়লো আর কি। অ্যাকচুয়ালি না, আমি পড়তাম টালিগঞ্জ অশোকনগরে, ঠিক আছে, ক্লাস 11-12 আমি পড়েছি টালিগঞ্জ অশোকনগর হাই স্কুল। আর আমি এই পাশের গলিটা দিয়ে ঢুকেছিলাম, ঢুকে আবার এটা দিয়ে বেরিয়েছি, নিউ টাউন যাবে, নিউ টাউন। পাশের গলিটাতে ঢুকে এটা দিয়ে বেরিয়েছি। তো যাই হোক, রাস্তাটা চিনতাম বলে না আমার খুব একটা অসুবিধা হয়নি, আমি ইজিলি বেরিয়ে গেছি। আবার এটা দিয়ে ডান দিক নিয়ে গেলেও হয়ে যায়, কিন্তু আমি এটা দিয়ে
হ্যাঁ, এটা দিয়ে ডান দিক গেলেও হয়ে যেত, কিন্তু আমি জানি না আমাকে কোথা দিয়ে ঘোরাচ্ছে ভাই জিপিএস এর আগে আমাকে একবার ভুল করেছে, আবার এখনো ফের ভুল করছে মনে হচ্ছে। আমাকে ওইটা দিয়ে ডান দিক নিতে হতো, ডান দিক নিয়ে ওই পারে বেরিয়ে যেতে হতো, সেটা আমি করলাম না, ফের ভুল করেছি ভাই। এরকম ভাই প্যাসেঞ্জার কি শুনবে? যাই হোক, এর ভেতরের রাস্তাগুলো একটু হলেও আমি চিনি। এর পেছনে কারণ হচ্ছে আমি এখানে পড়াশোনা করেছি ছোটবেলা থেকে, বুঝলে তো, যার জন্য আমি এই রাস্তা দিয়ে বেরিয়ে গেলাম ইজিলি। রাস্তা বুঝে গেছি, কোন জায়গায় উঠে গেছি। এবার দিয়ে গেলে 1 কিলোমিটার, এবার দিয়ে গেলে 1.2 কিলোমিটার। তো আমি 1 কিলোমিটারটা চুজ না করে 1.2 কিলোমিটারটাই চুজ করলাম। কারণ কি হচ্ছে, আমাকে এখান থেকে ফার্স্ট বেরোতে হবে, ফার্স্ট, হ্যাঁ ফার্স্ট বেরোতে হবে। ওইখানে যদি বন্ধটা না থাকতো তাহলে আমার ফালতু 400-500 মিটার ঘুরতে হতো না। আমাকে এখানে কি হলো, এখানে না আমাকে 400-500 মিটার ঘুরতে হলো। রাস্তা চিনে গেছি, রাস্তা বুঝে গেছি। আর তবে এই ট্রিপটাতে না বেশ ভালো টাকা আর্ন হচ্ছে। হ্যাঁ, এই ট্রিপটাতে বেশ ভালো টাকাই আর্ন হবে। আর আমি পৌঁছেও যাবো বেহালার দিকে। তো চলো বেহালাতে যাই, নেক্সট ট্রিপে আবার কথা হচ্ছে তোমাদের সাথে। ওখানে গিয়ে দেখি কি ইনকাম হয়। আমি এখন যাচ্ছি বাড়ি। হ্যাঁ, আমি এখন যাচ্ছি বাড়ি। একটু আড্ডা পাড্ডা মারলাম। হ্যাঁ, একটু আড্ডা পাড্ডা মারলাম বলতে গেলে একটু আমার শালার সাথে আড্ডা মারলাম। মানে আমি লাস্ট ট্রিপ নামিয়েছিলাম শ্রীসঙ্গ ক্লাবের কাছে, মানে বেহালা 14 নম্বর জেমসনগর সরণিতে নামিয়েছিলাম। তো লাস্ট ট্রিপে ভাড়া পেয়েছিলাম, ভালোই ভাড়া পেয়েছিলাম, কিন্তু তারপরেও আমি আরও একটু ইনকাম করতে পারতাম, করিনি, ইচ্ছা করে করিনি বলতে পারো। ঠিক আছে, ভাবলাম যাই একটু আড্ডা বাড্ডা মারি। বেশি তো আড্ডা মারিনি, এমন কিছু বেশি আড্ডা মারিনি। ধর 10:30 সময় এসেছি, 10টা 15 নাগাদ, 20 নাগাদ এসেছি, 11টা 20 বাজে, 11টা 15 বেরিয়ে গেছি। মানে ওই 50-55 মিনিটের মতন একটু আড্ডা মেরেছি, মেরে এখন বেরোচ্ছি বাড়ির দিকে। হ্যাঁ, এখন বেরোচ্ছি বাড়ির দিকে। আর আজকে টোটাল কত ইনকাম করলাম সেটা যদি তোমাদের বলি না, সেটা শুনে তোমাদের ফিউজ উড়ে যাবে। তবে আমি আজকে 750 টাকা তেল ভরেছিলাম। বেশিরভাগ তেলটাই গাড়িতে রয়ে গেছে, অত তেল লাগেনি যদিও। মানে আগের দিনও গাড়িতে তেল ছিল। আমি না নিজের গাড়ি তো, আমি অত তেল গুনে ভরি না যে আজকে এত টাকা খরচা হয়েছে, তেল এত টাকারই ভরবো। সবসময় বেশি ভরে রাখি, থাকলে কোনো একদিন যদি বাজার খারাপ যায় তখন এই তেলে যেটুকুনি ইনকাম করবো সেটা নেট ইনকাম হয়ে যায়। বুঝতে পেরেছো কি বলছি? কোনো একদিন যদি বাজার খারাপ যায়, গাড়িতে যদি এক্সট্রা তেল ভরা থাকে না, তখন সেই সময়টা কাজে লাগে। ধরো সারাদিনে 1000 টাকার ব্যবসা করলাম, ঠিক আছে, 1000 টাকাটা নেট ইনকাম হবে তখন। এটাকেই হচ্ছে বলে বুদ্ধি খাটিয়ে কাজ করা। আর তারপরে হচ্ছে আজকের ভাই 750 টাকার তেল ভরেছি, খুব বেশি হলে 400 টাকা তেল খরচা হয়েছে, ওর থেকে তো বেশি হয়নি, গ্যারেন্টি দিয়ে বলতে পারি। আর তারপরে হচ্ছে আজকে টোটাল ইনকাম কত করেছি, 750 টাকার তেল ভরার পরেও বাড়িতে 1000 টাকা পাঠিয়েছি, তাহলে ওখানে নেট 1000 টাকা ইনকাম হয়ে গেল। আর এখন আমার কাছে হচ্ছে 1700 টাকা, যার মধ্যে 400 টাকা বোনে, তারপরে 1300 টাকা, 1300 1000 2300 টাকা নেট ইনকাম করেছি। হ্যাঁ, 2300 টাকা আজকে নেট ইনকাম করেছি, যেটা অনেক ভালো ইনকাম করেছি। 2300 মানে হচ্ছে বিশাল ব্যাপার, ঠিক আছে, বিশাল ব্যাপার। বিশাল ভালো বাজার থাকলে তবে কি 2000 টাকা ইনকাম হয়েছে। 2300 ইনকাম করেছি মানে বাজার ভালো না, হেভি ভালো বাজার, ঠিক আছে। আর এখন পর্যন্ত গাড়িতে যা তেল আছে, 130 কিলোমিটার গাড়ি চলে দেখাচ্ছে, 128। তো 130 কিলোমিটারের অ্যাভারেজ ধরলাম। 130 কিলোমিটারের মধ্যে আমাকে 30 কিলোমিটার বাঁচিয়ে রাখতে হবে। তার মানে 100 কিলোমিটার, 100 কিলোমিটার মধ্যে আমি যদি 50 কিলোমিটার গাড়ি চালাই, কাল সকালে আমার টাকা উঠে যাবে। হ্যাঁ, কাল সকালে আমার টাকা উঠে যাবে 50 কিলোমিটার গাড়ি চালালে। তো চলো, আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটিকে লাইক করে সাবস্ক্রাইব করে দেবে। আজকে ক্যামেরাটা ঘোরানোর ইচ্ছা হলো না, তাই আর ঘোরালাম না। তো চলো, টাটা, বাই বাই।